বেরিয়ে পড়েছি আর এই একদম মনে হচ্ছে পুতুলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ক্যামেরাতে হয়তো বেশি অন্ধকার লাগছে, বাট সামনাসামনি ততটাও অন্ধকার না যতটা ক্যামেরাতে লাগছে। এত সুন্দর একটা জায়গা ঘোরালাম, কেমন লাগলো? আমি আগেও এসেছি, আমার খুব ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন ধরে বাড়িতে ছুটি কাটাচ্ছি, খুব বোরও হচ্ছি, কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। তো আজকে ভাবলাম আমাদের এখানে একটা সুন্দর রাম মন্দির হয়েছে, সেখানে ঘুরতে যাব। আর এমনি বাড়ির আশপাশে একটুখানি তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো আপাতত বাড়ির বাইরে বেরোই, আর কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে রাম মন্দিরটাও দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. মানে কি তুই গাড়ি ঘোরাতে পারছিস না বলে পা পাচ্ছিস না? কথাটা বলতে যাবে কি শুনতে গাইস, আমরা বেরিয়ে পড়েছি আর এই একদম মনে হচ্ছে পুতুলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ক্যামেরাতে হয়তো বেশি অন্ধকার লাগছে, বাট সামনাসামনি ততটাও অন্ধকার না যতটা ক্যামেরাতে লাগছে। যাই হোক, চলো একদম রাম মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি রাম মন্দির খোলা থাকে দেন। অ্যান্ড গাইজ, আমরা পৌঁছে গেছি এখন রাম মন্দির। এই জায়গাটা হচ্ছে জনকল্যাণ, আর এটার পাশেই রয়েছে এই রাম মন্দির। সো চলে এসেছি গাইজ আমরা রাম মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে মেন গেটটা। এক মিনিট, মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে ঢুকেই দেখো এখানে একটা কি সুন্দর দুর্গা মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণর মূর্তি। এখানে রয়েছে একটা গনু বাবা। যেহেতু ওখানে নাম সংকীর্তন হচ্ছে, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আওয়াজ তোমরা কিছুই শুনতে পেতে না। মানে ওখানে আমি যা বলেছিলাম কিছুই শোনা যাচ্ছিল না, যেহেতু প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছিল, গানের আওয়াজটাই শোনা যাচ্ছিল। এই হচ্ছে মন্দিরের পুরো ভেতর এরিয়াটা। তোমাদেরকে আমি প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের একদম ভেতরে রয়েছে একটা সুন্দর শিবলিঙ্গ। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। ওম নমঃ শিবায়। এখান দিয়েও দেখো শিব ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, পানীয় জলেরও প্রচুর ব্যবস্থা রয়েছে। আর এখান দিয়ে একটা সিঁড়ি চলে যাচ্ছে, জানি না ওপর দিকে কি আছে না আছে। এখানে মানে যেহেতু জুতো খুলে ঢুকতে হয়, তার জন্য এখানে শু র‍্যাক করা আছে। এখানে জুতো খুলে তারপর হচ্ছে এটা হচ্ছে প্রবেশ, মানে এদিক দিয়ে হচ্ছে ঢুকতে হয়। এটা হচ্ছে মূল যে মন্দিরটা, সেটা অনেকটা বড় এরিয়া জুড়েই রয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি নাম কীর্তন হচ্ছিল, যার জন্য আওয়াজ অতিরিক্ত আসছিল, তাই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে।
জানি আমি সেটা। যাই হোক, এটা একটা হচ্ছে গেট, এটা মেন গেটটা। আর ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আর একটাও গেট রয়েছে। তো যাই হোক, নাম কীর্তন হয়ে গেল এখন। এত সুন্দর একটা জায়গা ঘোরালাম, কেমন লাগলো? আমি আগেও এসেছি, আমার খুব ভালো লেগেছিল তখন। হ্যাঁ, মানে আগে এসেছিস কিন্তু এরকমভাবে তো পুরোটা ঘুরে দেখিসনি। আজকে আসলি, আজকে পুরোটাই ঘুরে দেখলি, কেমন লাগলো? হ্যাঁ, আগে অতটা সময় দিতে পারিনি, সময় নিয়ে ঘোরা হয়নি। আজকে বেশ যাই হোক গাইস, আমাদের মধ্যেটা খুব ভালো লেগেছে, ঘুরলাম পুরোটা, তোমাদেরকেও ঘুরে দেখালাম, তোমরাও বলবে তোমাদের কেমন লাগলো। গাইস, আমরা গেছিলাম 8:30টায়, আর এখন বাজে 9:30। 1 ঘন্টার মধ্যে রাম মন্দির ঘুরে চলে এসেছি। মানে মোটামুটি আমার বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে নয়। বাইকে আমাদের 5 মিনিট কি 7 মিনিট লাগলো। তো গেলাম, ঘুরলাম, তোমাদেরকেও ঘুরে দেখালাম, তারপর চলে আসলাম। আর আজকে মায়ের রেস্ট্রিকশান ছিল যে বাইরে কোনো খাবার খাওয়া যাবে না, ওই জন্য কিছু খাইনি, গেছি, ঘুরেছি, চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা এখনও অবধি নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।